এই অঙ্কটায় আমাদের চিত্রে একটা প্রিজম দেওয়া আছে, যে প্রিজমের প্রিজম কোণটা হলো 72 ডিগ্রি এবং সেখানে আলোটা আপতিত হয়েছে 45 ডিগ্রি কোণে। আমাদের বের করতে হবে নির্গমন কোণ এবং বিচ্যুতি কোণটা কত। তো আমরা একটু দেখে নেই যে নির্গমন কোণ বলতে আমরা কোনটা বুঝছি। আমাদের আলোটা যেহেতু এখানে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর তার যাওয়ার কথা কোন দিকে, সে কিন্তু এদিক বরাবর যাচ্ছিল, কিন্তু যেহেতু আলো হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে আসে, তাই সে অবিলম্বের দিকে সরে এই দিক বরাবর চলে আসবে। ওকে, এবার এই বিন্দুতে সে আবার মাধ্যম চেঞ্জ করবে, তাই এখানে কি হবে, এখানে আবার একটা অভিলম্ব আঁকবো এবং আলোটা যাওয়ার কথা কোন দিকে, যাওয়ার কথা এদিকে, কিন্তু যেহেতু ঘন থেকে হালকায় চলে এসেছে তাই সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ সে যাবে কিন্তু এই দিক বরাবর। ওকে, তাহলে আলোটার গতিপথ হলো ফাইনালি এদিক বরাবর। তাহলে যেই কোণে সে বাইরে নির্গত হয় অবিলম্বের সাথে উৎপন্ন সেই কোণটাকে আমরা বলি নির্গমন কোণ, আর এটাকে আমরা I2 দ্বারা প্রকাশ করি। আর এখানে যে কোণটা দেওয়া আছে সেটাকে আমরা বলি I1। এখানে যেই প্রথম তলের যেই নির্গমন কোণ বা প্রথম তলের যেই প্রতিসরণ কোণ সেটাকে আমরা বলি R1 এবং দ্বিতীয় তলের যে আপতন কোণ সেটাকে আমরা বলি R2। ওকে, আর এখানে যে প্রিজম কোণ দেওয়া আছে এটা হলো আমাদের A। তাহলে আমাদের নির্গমন কোণ I2 টা বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করা যায়? এখানে আমাদের প্রিজমটির যে প্রতিসরণাঙ্ক মিউ সেটা হলো √2। ওকে, এই ডাটাগুলো জানা আছে। তাহলে এখন এই যে প্রথম যে তলটা আছে এটাকে আমরা বলতেছি প্রথম তল আর এটাকে বলছি দ্বিতীয় তল। প্রথম তলে আমরা কিন্তু স্নেলের সূত্রটা খাটাতে পারবো। প্রথম তলে স্নেলের সূত্র অনুসারে আমরা বলতে পারবো যে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যেটা হলো বাতাস, দ্যাট ইজ 1 ইন্টু সাইন ওই মাধ্যম উৎপন্ন কোণ যেটা কত 45 ডিগ্রি, এটাই বুঝতে হবে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক, দ্যাট ইজ √2 ইন্টু প্রিজমের মধ্যে যে মাধ্যমটা আছে সেই জায়গায় আমাদের যে উৎপন্ন কোণ সেটা কত সাইন R1। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 45 ডিগ্রি এটা মানে হলো √2, আর এই √2 যখন 1/√2 আর এই √2 যখন গুণ হবে তখন এটা হয়ে যাবে 2 বা হাফ সব মিলিয়ে, আর এখানে আসবে সাইন R1। তাহলে এখান থেকে আমরা R1 এর ভ্যালু পাচ্ছি কত, R1 ইকুয়ালস টু আসবে 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান কত হাফ। ওকে, এবার প্রিজমের ক্ষেত্রে আমরা জানতাম যে প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ A এটা সমান সমান হয় R1 প্লাস R2। তাহলে এখান থেকে কিন্তু আমরা R2 টা বের করে ফেলতে পারবো। R2 সমান সমান আসবে A মাইনাস R1। তো A মানে দেখো আমাদের এখানে দেওয়া আছে সেটা কত 72 ডিগ্রি, আর R1 মাত্র আমরা বের করেছি সেটা হলো 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের R2 এর ভ্যালু এটা হলো 42 ডিগ্রি। ওকে, তাহলে R2 যেহেতু এখন জেনে গেছি তাই আমরা আমাদের যে দ্বিতীয় তলটা আছে সেই দ্বিতীয় তলে স্নেলের সূত্র খাটাতে পারবো। তাহলে দ্বিতীয় তলে স্নেলের সূত্র অনুসারে আমরা বলতে পারবো যে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক দ্যাট ইজ √2 ইন্টু প্রিজমের মধ্য উৎপন্ন কোণ সেটা হলো কত R2। তাহলে এখানে আসলো সাইন R2, এটা ইকুয়ালস টু হবে প্রিজমের বাইরে যে মাধ্যম সেটা হলো বাতাস, দ্যাট ইজ 1 ইন্টু সেই মাধ্যম উৎপন্ন কোণ সেটা হলো সাইন I2, আর এটা কিন্তু আমাদের নির্গমন কোণ। তাহলে বের করে এখানে দেখি কি আসে, এইটা আসলো √2 ইন্টু এখানে R2 এর মান কত, R2 এর মান হলো 42 ডিগ্রিজ, এটা ইকুয়ালস টু থাকলো আমাদের সাইন I2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সাইন I2 ইকুয়ালস টু 0.946, যেটাকে ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে নিতে পারি যে I2 এটা মানে হলো সাইন ইনভার্স 0.946 বা 71.136 ডিগ্রি। ওকে, তাহলে এটা আসলে আমাদের কি নির্ণয় নির্গমন কোণ। এবার আমাদের যেটা বের করতে হবে অ্যাডিশনাল সেটা হলো তার বিচ্যুতি কোণটা। বিচ্যুতি কোণের ফর্মুলা জানা আছে যে ডেল্টা এটা মানে হলো I1 প্লাস I2 মাইনাস A। তো I1 আমাদের প্রশ্ন দেওয়া ছিল সেটা কত 45 ডিগ্রি, I2 আমরা মাত্র বের করেছি সেটা হলো 71.14, লিখি এটাকে আমরা 14 ডিগ্রি, আর মাইনাস A এর ভ্যালু দেওয়া ছিল 72 ডিগ্রি। তো এটাকে আমরা ফাইনাল হিসাব করলে আমাদের উত্তরটা আসবে 44.14 ডিগ্রিজ। ওকে, আর এটাই আমাদের নির্ণয় সমাধান। এই অঙ্কটায় আগের অঙ্কটার মতনই আমাদের একটা প্রিজম দেওয়া আছে, যে প্রিজমের প্রিজম কোণটা কত, প্রিজম কোণটা হচ্ছে 20 ডিগ্রি, আর এখানে বলা আছে যে এই কোণটা 30 ডিগ্রি এবং এই কোণটাও 30 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ যে প্রিজম দ্বারা তৈরি, যে মাধ্যম দ্বারা তৈরি, সেই মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্কটা হলো √2 এবং সেখানে যে আপতন কোণ সেটা হলো 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে নির্গমন কোণটা কত, অর্থাৎ এই যে আলোটা এভাবে আসবে, আসার পর এভাবে বের হয়ে যাবে, এই যে বের হওয়ার সময় অবিলম্বের সাথে যে উৎপন্ন কোণ সেটা কত এবং তার বিচ্যুতি কোণটি কত। ওকে, এই অঙ্কটা আসলে একটু কঠিন, সেখানে বিচ্যুতি কোণটা বের করা একটু কঠিন হয়ে যেতে পারে। আমরা একটু খেয়াল করি নির্গমন কোণটা বের করা যায় কিনা, একটু মনোযোগ দিয়ে দেখবো তাহলেই কাজ হয়ে যাবে। বেশ কয়েকটা কনসেপ্ট আছে এখানে। তো প্রথমে আমরা জানি যে আমাদের আলোটা কিভাবে যাবে, এইভাবে, যেহেতু এখান থেকে কি এটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তাই অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে সে অবিলম্বের দিকে সরে এদিকে কোথাও আসবে, এরপরে আবার আমরা এখানে কি টানবো, একটা অবিলম্ব টানবো,
এরপর ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে এদিক বরাবর যাওয়ার কথা। তো সেটার জন্য আমরা কি করবো, প্রথম তলে স্নেলের সূত্র খাটাবো, দ্বিতীয় তলে স্নেলের সূত্র খাটাবো, সেখান থেকে আমাদের অ্যান্সার চলে আসার কথা। তো প্রথম তলে স্নেলের সূত্র খাটাই, দেখি বাইরের উপাদানের প্রতিসরণাঙ্ক কত, 1 ইন্টু সেই মাধ্যমে উৎপন্ন কোণটা কত, sin 60 ডিগ্রি। সেটাই গুরুত্ব আসবে এই মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্ক, যেটা হলো √2 ইন্টু ওই মাধ্যমে উৎপন্ন কোণ, এই যে এই কোণটা, এই কোণটা কি r1, r1টা কত, r1 হলো sin r1। ওকে, তাহলে এখানে sin 60 ডিগ্রি মানে হলো √3/2, আর এই √2টা নিচে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে √2, আর এখানে থাকবে কত, sin r1। তাহলে একটু আমরা একটা চেঞ্জ করে নিই, আমরা এখানে √3 করে নিই, তাহলে আমাদের অ্যান্সার গুলো বেশ সুন্দর সুন্দর আসবে। ওকে, তাহলে এখানে থাকলো 2, আর এখানে একটা √3 আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আমাদের r1 এটা মানে হলো 30 ডিগ্রি। ওকে, r1টা হলো 30 ডিগ্রি। তাহলে এখন প্রশ্নটাতে একটু খেয়াল করি আমরা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যদি খেয়াল করি, এ বি সি ত্রিভুজ, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই কত, 60 ডিগ্রি হবে। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা কত, 120, এই কোণটা কত, 60, যোগ করলে কিন্তু 180 হয়ে যায়। তার মানে এই কোণটা কিন্তু 0 ডিগ্রি হতে হচ্ছে। আর 0 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি মানে হলো এই রেখা আর এই রেখা, এই দুইটার ভিতর কিন্তু কোনো অ্যাঙ্গেলগত ডিফারেন্স নেই, অর্থাৎ রেখা দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল হয়ে গেছে। তার মানে অবশ্যই আমাদের রশ্মিটা কিন্তু এইভাবে যেতে পারবে না, অর্থাৎ এটাকে কিন্তু ছেদ করতে পারবে না, এটা সমান্তরালে এই দিক বরাবর চলে আসার কথা। তাহলে সেই জিনিসটা আমরা একটু এখন কারেকশন করে নেব। ওকে, তাহলে খেয়াল করি এখানে আমাদের এই যে আলোটা 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল, এরপরে দেখলাম আমরা প্রতিসরিত হয়ে এই রেখা সমান্তরাল হয়ে যায়। আবার বলছি সমান্তরাল কেন, কারণ দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, 0। তো দুইটা রেখার মাঝে, এই যে এরকম দুইটা রেখার মাঝে কিন্তু অ্যাঙ্গেল 0 হয়, যাদের মধ্যে কি থাকে, যারা পরস্পর সমান্তরাল হয়। কিন্তু তারা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে কিন্তু অবশ্যই তাদের মাঝখানে শূন্য থেকে বড় কোনো অ্যাঙ্গেল থাকবে। ওকে, তাহলে এই রেখা সমান্তরাল করে আমাদের রেখাটা আসলে কোথায় আসার কথা, এই জায়গায় কিন্তু এসে আঘাত করবে। ঠিক আছে, ওকে, আমাদের চিত্রটা এক্সাক্ট হচ্ছে না, কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের এখানে এসে কোথাও আঘাত করবে। যাই হোক, ওকে, তাহলে এখন আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল কত, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 30 ডিগ্রি। আমরা একটু আগে বের করেছি যে এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আর এখানে কত ছিল, এটা কিন্তু 90 ডিগ্রি ছিল, কারণ এই জিনিসটা কিন্তু অভিলম্ব। ওকে, এটা 90 ডিগ্রি ছিল। তাহলে এই কোণটা কত হবে, ওকে, আবার যদি খেয়াল করি, এখানে 90 আর 30 যোগ করলে কত, 120, আর এখানে আছে কত, আরো 30, তাহলে 150। তাহলে 180 থেকে 150 বাদ দিলে এখানে কত আসবে, এখানে কিন্তু আবার 30 ডিগ্রি আসবে। ওকে, এবার এই মাধ্যমে যেহেতু সে এসেছে, এখন কিন্তু আবার তার কি মাধ্যম পরিবর্তন করার কথা। মাধ্যম পরিবর্তন করতে গেলে আমরা কি করি, আমরা এখানে স্নেলের সূত্র দিব। তাহলে এই যে এটার উপর একটা অবিলম্ব টানলাম, তাহলে অবিলম্ব যদি টানি, তাহলে আমাদের এখানে যে আপতন কোণটা আছে, আপতন কোণটা কত, অবশ্যই অবিলম্বের সাথে উৎপন্ন কোণ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত, 60 ডিগ্রি, কারণ এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি ছিল। ওকে, তাহলে এটা হলো 60 ডিগ্রি। তাহলে আলোটা কোন দিকে যাওয়ার কথা, আলোটা এখন বের হয়ে এই দিক বরাবর যাওয়ার কথা, কারণ সে এখন কোন দিকে গেছে, এই যে ঘন থেকে হালকাতে আসছে, তাহলে যেদিকে যাবে অবিলম্ব দিকে, তার থেকে একটু দূরে সরে যাবে, এই দিক বরাবর আসার কথা। এখন এই বিন্দুতে আমরা স্নেলের সূত্রটা খাটাই, দেখি কি আসে। আমরা দেখতে পাচ্ছি যে এই মাধ্যম, যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো কত, √3, আমরা ধরে নিয়েছিলাম √3। এরপর এখানে আছে কত, sin 60 ডিগ্রি, এটা ইকুয়াল হবে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, দ্যাট ইজ 1 ইনটু এই মাধ্যমের যেই প্রতিসরণ কোণটা, সেটা কত, এই যে এটা r2, এটা মানে আমরা বসালাম এখানে sin r2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের √3 এটা এটার মতন থাকলো, আর এখানে কত আছে, এখানে আছে sin 60 ডিগ্রি, সেটা মানে হলো √3/2, আর এখানে কত থাকে, এখানে থাকে sin r2। ওকে, এবার আমরা যদি হিসাব করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sin r2 এটার ভ্যালু আছে কিন্তু 3/2 মানে 1.5। কিন্তু আমরা তো জানি যে sin এর ভ্যালু কখনো কি হবে না, sin এর ভ্যালু কিন্তু কখনোই 1 এর থেকে বেশি হতে পারে না, -1 থেকে 1 এর ভিতর সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস একটু মাথায় রাখবো, কখনো আমরা যদি স্নেল সূত্র খাটাতে গিয়ে এই টাইপের জিনিসপত্র পাই, যে আমাদের আপতন কোণ অথবা নির্গমন কোণের সাইন সেটা 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো অবশ্যই সেটা ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণ আপতিত হয়েছে। আর ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণে যদি আপতিত হয়, তাহলে কিন্তু সেখানে স্নেলের সূত্র অ্যাপ্লিকেবল হয় না, সেই কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু দেখি ক্রান্তি কোণটা কত। তো ক্রান্তি কোণ বের করার জন্য আমরা ফর্মুলা জানি, যদি বাতাসের সাপেক্ষে হয়, আর আমাদের এখানে কিন্তু আশেপাশে বাতাসই আছে, তখন আমরা জানি যে ক্রান্তি কোণের ফর্মুলাটা হলো মিউ, এটা সমান সমান 1/sin থিটা সি। এটাকে চাইলে আমরা স্নেলের সূত্র দিয়েও বের করতে পারবো। কিভাবে, আমরা ধরে নিব এটা হলো আমাদের সেই তল, সেই তলের এই জায়গায় আছে কি আমাদের প্রিজমটা, সেটা হলো √3, আর এখানে আছে বাতাস। তাহলে আলোটা কি করবে, এটা হলো বিভেদ তল, আলোটা এইভাবে আপতিত হবে কোন একটা কোণে, এবং আপতিত হওয়ার পর সে বিভেদ তল ঘেঁষে এইভাবে চলে যাবে।
ওকে, আলোর গতিপথটা যদি দেখায়, আলোর গতিপথটা হবে এরকম আর এরকম। এখানে যে কোণটা আছে এই কোণটাকে আমরা কি বলবো, থিটা সি। তাহলে এখান থেকেও আমরা কিন্তু এভাবে বলতে পারবো, এই যে √3 ইন্টু এখানের কোণটা কত, এখানের কোণটা কিন্তু সাইন থিটা সি। এটা ইকুয়াল হবে উপরের মাধ্যমে প্রতিসরণ কত, দ্যাট ইজ 1, ইন্টু সেই মাধ্যমে কোণটা কত, এই যে 90 ডিগ্রি, তাহলে সেটাও আসবে 1। তাহলে এখান থেকে এই যে এটা কিন্তু আমাদের মিউ ছিল, তাহলে দেখো খেয়াল করে আমাদের ফর্মুলা কিন্তু আবার একই হচ্ছে, এই যে মিউ ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি। ওকে, তো এইভাবে আমরা চাইলে করতে পারতাম। এখন আমরা এখান থেকে কি করে ফেলি, এখান থেকে আমরা থিটা সি এটা ইকুয়াল টু বলতে পারবো সাইন ইনভার্স 1/μ। ওকে, সাইন ইনভার্স 1/μ। তো ভ্যালু বসালে এখানে অ্যান্সারটা আসবে 35.26 ডিগ্রি। ওকে, তাহলে এই যে আমরা কিন্তু যা ধরেছিলাম তাই হয়েছে। আপতন বিন্দু কত, আসলে আপতন কোণ 60 ডিগ্রি, আর ক্রান্তি কোণটা কত, ক্রান্তি কোণটা হলো এই যে 35.26 ডিগ্রি। তাহলে যেহেতু ক্রান্তি কোণের চেয়ে অধিক কোণ আপতিত হয়েছে, তাহলে আলোটা কিন্তু আর এই দিক বরাবর যাবে না। ওকে, আলোটা কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আবার আগের মাধ্যমে ফিরে যাবে। তাহলে এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আলোটা এই মাধ্যমে এখানে এসে হিট করবে। আর এখানের অ্যাঙ্গেলটা কত হবে, এখানের অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে, 60 ডিগ্রি হবে, কারণ যে কোণ আপতিত হয় সেই কোণে কিন্তু প্রতিফলিত হয়। আচ্ছা, তো এখন এই যে ফাইনালি যে এই মাধ্যমটাতে আসলো, এখন কিন্তু এই মাধ্যমে আবার সে মাধ্যম চেঞ্জ করতে যাবে। এবার আমাদের দেখতে হবে যে এখানে কি কি হবে না হবে এই জিনিসটা। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই অ্যাঙ্গেলটা যেহেতু পুরোটা 90 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কিন্তু 30 ডিগ্রি হবে। আর এটি কিন্তু অলরেডি আমাদের দেওয়া ছিল কত, 30 ডিগ্রি। তাই আমাদের এখানে যে পুরা যে কোণটা আছে, পুরা কোণটা কিন্তু কত হবে, এই যে 180 মাইনাস 30 মাইনাস 30, দ্যাট ইজ 120 ডিগ্রি হবে। তাহলে এই পুরা কোণটা হলো কত, 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রিটা একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে একটু বড় করে নিই জিনিসটা, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এই হলো আমাদের 120 ডিগ্রির মতো। এখন এই বিন্দুতে আমাদের কি টানতে হবে, একটা অভিলম্ব টানতে হবে। তাহলে অভিলম্বটা কিরকম আসবে, এই যে এটা হলো মাধ্যমের তলে অঙ্কিত যে অভিলম্ব আছে সেই অভিলম্ব। এখন আবার যদি খেয়াল করি পুরো অ্যাঙ্গেলটা কত ছিল, 120, এই কোণটা কত, এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই কত হবে, এই কোণটা কিন্তু অবশ্যই 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যে আপতন কোণটা কত, 30 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের ক্রান্তি কোণ 35.26 এর থেকে ছোট। তাহলে এখানে কিন্তু এখন প্রতিসরণ অসম্ভব। তাহলে আলোটা কি করবে, আলোটা এখন ঘন থেকে যেহেতু হালকায় যাচ্ছে, সে এদিকে বরাবর যাওয়ার কথা, কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে এই দিক বরাবর চলে আসবে। ওকে, তাহলে এখন আমাদের কিন্তু এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাই বের করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা বলছি আমাদের R2 প্রাইম। তাহলে স্নেলের সূত্র আমরা খাটাবো, স্নেলের সূত্র খাটালে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা দেখি কি আসে, আমরা এই পাশে একটু করে নিই। তাহলে স্নেলের সূত্র অনুসারে আমরা দেখি এই মাধ্যমের উপাদানটা কত, উপাদানটা হলো √3 এবং উৎপন্ন কোণটা কত, 30 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে, √3 ইন্টু সাইন 30 ডিগ্রি। আর যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 এবং সেই মাধ্যমে উৎপন্ন কোণটা হলো R2 প্রাইম। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের সাইন R2 প্রাইম এটা মানে হলো √3/2, অর্থাৎ আমাদের R2 প্রাইম এটার ভ্যালু কিন্তু আসবে 60 ডিগ্রি। অর্থাৎ ফাইনালি আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হলো আমাদের নির্গমন কোণের মান কত, 60 ডিগ্রি।